গুড মর্নিং বন্ধুরা। আজ আমি মিঠু কর্নার ব্লগ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আমি সকাল সকাল একটু দার্জিলিং টি বানিয়ে নিলাম। বানিয়ে চা খেয়ে চলে গেলাম রান্নাঘরে গিয়ে সকালকার জলখাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলবো। বলুন তো আজকে আমার সকালের মেনু কি আছে? ঠিকই বলেছেন, আজকে কালো ছোলার ঘুগনি করব আর ছোলার ডালের পরোটা করব। কালো ছোলার ঘুগনিটা মাখা মাখা করে করব আর ছোলার ডালের যে পরোটার রেসিপিটাও সাথে আপনারা দেখে নিন। প্রথমে আটাটাকে আমি লবণ তেল দিয়ে মেখে নিলাম আর এদিকে ছোলার ডালটাকে সিদ্ধ করে নিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে জলটাকে ফেলে দিয়ে ছোলার ডালটাকে কাঁচা লঙ্কা, সাদা জিরা আর আপনার হিং দিয়ে একটু ভেজে নিয়ে নামিয়ে তারপরে সেটাকে গুঁড়ো করে নিব। তারপরে সেটাকে দিয়ে কি করে আমি পরোটা বানাবো সেটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবে। জানেন বন্ধুরা, এই যে পরোটাটা খেতে বেশ লাগে। হ্যাঁ, ছোলার ডালের পুরি তো আমরা খাই, ছোলার ডালের পুরিতে তো প্রচণ্ড তেল লাগে, কিন্তু এই পরোটাটা মানে আটার তৈরি তো কোনো ক্ষতি করে না, কিন্তু খেতে হ্যাভক টেস্ট হয়, দারুণ লাগে খেতে। আর হিঙের গন্ধটা পড়ে তো আরও বেশি ভালো লাগে। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারেন, ময়দা খাওয়া তো খুব একটা ভালো না, তাই আমি আটা দিয়ে বানিয়ে ফেলছি। সকাল সকাল আজ রবিবার। ও হ্যাঁ, আপনাদের বলতে তো ভুলেই গেছি, আজ রবিবার। আর সাথে আজকে জানেন লোকনাথ পূজাও আছে, তাই ভাবছি রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিয়ে বিকালবেলায় একটু বেরিয়ে যাব মন্দিরে ঘুরে ঠুরে তাড়াতাড়ি চলে আসব। কিন্তু কাজটা তো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, ওর জন্য সকালে জলখাবারটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি, দুপুরে রান্নাটাও আজকে তাড়াতাড়ি করে তারপরে বিকেলবেলায় বেরিয়ে যাব। আকাশটা আজকে ভালোই আছে, যদি বৃষ্টি না থাকে তাহলেই বেরোবো। বৃষ্টির মধ্যে তো বের হওয়া যাবে না, বুঝতেই তো পারেন। বৃষ্টিতে বের হলে পরে আবার সেই জ্বর ঠর যদি চলে আসে, ছেলেটাকে নিয়ে যাব তো ঠান্ডাও লাগতে পারে, যার জন্য বৃষ্টি যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার এই ছোলার ঘুগনির মশলাটাও হয়ে গেল। কি বলুন তো, আমার না রান্না করতে খুব ভালো লাগে, আর যখন সবাই খেয়ে বলে বাহ খুব ভালো হয়েছে, শুনতে আরও বেশি ভালো লাগে। ওর জন্য রান্না করার মনটা দেখবেন তাতে আরও বেশি ভালো হয়ে যায়। রান্নাটা নিজের হাতে করে নিজের হাতে সবাইকে খাওয়াতে কারি না ভালো লাগে বলুন। দেখুন, ছোলাগুলো তো ভাজা হয়ে গেল, এবার মিক্সচারে আমি এটাকে গুঁড়াও করে নিলাম। যাক, গুঁড়া তো হয়ে গেল, এবার কিভাবে পরোটা বানাই সেটা আপনারা দেখবেন। একদিন একটু বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমি বানাই এটাকে না, অনেক সময় আমি শুধু সস দিয়েও খেয়ে নিই, মানে ভালো লাগে খেতে। আবার ঘুগনি টুগনি দিয়েও খাওয়া যায়। যাই হোক, আমার ঘুগনিটাও মোটামুটি হয়ে আসছে, একটু মাখা মাখা করব। এই কালো ছোলার ঘুগনিটা আবার একটু মাখা মাখাটাই ভালো লাগে বলুন। যাই হোক, ঘুগনিটা হতে হতে আটাগুলো আমি গোল গোল করে নিলাম। এবার আমার পরোটা বেলতে সুবিধা হবে। এই আটাগুলো গোল গোল করে তার মধ্যে পুরগুলো দিয়ে দিব। ছোলার ডালের পুরটা না ঠেসে ঠেসে দিব, যাতে অনেকটা এঁটে যায়। দিয়ে আবার ঠাসবো, তাহলে কি হবে, পুরটা অনেকটা বেশি তার মধ্যে এঁটে যাবে। তারপরে আর কি দিয়ে তারপরে বেলে হালকা তেল দিয়ে ভেজে নিলেই পরোটা রেডি। এই তো গেল আমার সকালের খাবার। তারপরে আবার বাজার আসবে, তারপরে আবার দুপুরে রান্না শুরু হবে। রবিবার দিনটা মনে হয় সবার বাড়িতেই রান্না বান্না একটু বেশিই হয়। আসলে সবাই সেদিন বাড়িতে থাকে তো, তাই মনে হয় একটু ভালো মন্দ রান্না করি। আর যারা আমরা রান্না করি তারা তো সবাই চায় যাতে যাদের আমরা খাওয়াই, পরিবারের লোকজন, তারা যেন খেয়ে তৃপ্তি পায়। আজকের ওয়েদারটা সত্যি ভালো, সকাল থেকে তো ভালোই আছে, এখন বিকালবেলাটা ভালো গেলেই ভালো। ভাবছি যাব তো, ওর জন্যই। তো আপনারা কি করছেন এখন? সকালবেলায় আজ তো মানে ভিডিওটা দিতে অন্তত আরও 2 দিন লেট হয়ে যাবে। এটা হয়তো দিতে দিতে আমার বুধবার হয়ে যাবে, ততদিনে রবিবার চলেও যাবে। যাই হোক,
এই দেখুন আমার পরোটাটা ভাজাও হয়ে গেল। এখন তাড়াতাড়ি করে সবাইকে খাবারও পরিবেশন করে ফেলি। দেখুন এই যে পরোটা, ছোলার ঘুগনি আর পায়েস আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম, পায়েস দিয়ে দিলাম। বাসি পায়েসটা খেতে বলুন তো কেমন লাগে? দারুণ লাগে না? এই দেখুন পরোটাগুলো ভীষণ নরম হয়, এই যে আপনাদের ছিঁড়েও দেখেছি। আর ভিতরে দেখুন পুরটা একদম কতটা করে পুর আছে দেখেছেন তো? মুখের মধ্যে দিলে একটা হিং হিং গন্ধ আর ছোলার ডালের ভাজা গন্ধ, কী যে ভালো লাগে আপনাদের আর কি বলবো। একদিন বানাবেন, দেখবেন দারুণ লাগে। ইতিমধ্যে আমি দুপুরের রান্নাবান্নার সব সবজিও কেটে নিলাম। কেটে নিয়ে তাড়াতাড়ি করে মাছের ঝোলটা করে ফেলছি। মাছটাকে ফার্স্টে ভেজে নিয়ে তারপরে ঝোলটা বানিয়ে নিব। কেন বলুন তো, শুধু রান্নাবান্না করলে তো হবে না, রান্নাবান্না ছাড়াও তো ঘরের অনেক কাজ থাকে বলুন। আর রবিবার দিনটা আমি ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কারণ সপ্তাহে একটা দিনই আমি পাই যখন ঘর দুয়ার পরিষ্কার রাখতে পারি। প্রতিদিন তো তাড়াহুড়ো করে যেটুকু সামনাসামনি পরিষ্কার করতে পারি সেইটুকু, কিন্তু রবিবারটা একটু অনেকক্ষণ ভরে পরিষ্কার করি, মনটাতে ভরে যে মানে শান্তি করে পরিষ্কার করি, যেটা বলতে চাচ্ছিলাম। যাই হোক, সম্বারা দিয়ে এবার আলু পটলগুলো ছেড়ে দিলাম, ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে সেটাকে কষিয়ে নিব। তারপরে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে জাল করব। মাছের ঝোল যত জাল করা যায় ততই স্বাদ বাড়ে, এটা আমার মা বলে, তাই আমি তাই করি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে মাছটাকে প্রচুর অনেকক্ষণ ধরে আমি জাল দেই, যাতে মাছের ঝোলটা স্বাদ বাড়ে। এদিকে মাছের ঝোল হতে হতে আমি এদিকে অনেক কাজও করে নিলাম, তাড়াতাড়ি করছি, যেতে হবে বললাম না, বিকালবেলা ভেবেছি একটু বের হব, তো তাই করব। আবার তো কালকে সোমবার, কাল থেকে তো আবার শুরু যাওয়া আসা, এই তো দিন চলে যাচ্ছে, দিন আসে দিন যায়, প্রতিদিন একই নিয়মে দিন কাটে, শুধু রবিবারটাই মনে হয় একটু অন্য নিয়মে চলে। এই দেখুন আমার মশলা দিয়ে কষাও হয়ে গেল, এখন জল ঢেলে দেব, আন্দাজ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে খুবসে ফোটাবো, তারপরে ঝোলটা হয়ে যাবে। ঝোলটা হওয়ার পরে আরও কিছু সবজি কেটে রেখেছি, ওগুলোও বানিয়ে নিব। আজকে আর অন্য সবজির রেসিপিগুলো আপনাদের দেখাবো না, তাহলে না অনেকটাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেরিও হয়ে যাবে। এই মাছের ঝোলটা দেখিয়ে দিলাম কি করে আমি বানিয়েছিলাম চিতল মাছের ঝোল, আর বাকিগুলো নাই দেখালাম। এখন চলুন, সন্ধ্যা লেগে গেছে, এখন চলুন আপনাদের নিয়ে যাচ্ছি আমি মন্দিরে। চলুন প্রথমে দেখি কোন মন্দিরে যাই, চলুন আগে। দেখেছেন রাস্তায় সব লোকেরা কেমন ব্যস্ত, অনেকেই আজ মন্দিরে যাচ্ছে। ফার্স্ট আমি নিয়ে যাচ্ছি আমার সৎসঙ্গ মন্দিরে, অনুকূল ঠাকুরের মন্দিরে। এটা হলো আমাদের মালবাজারের অনুকূল ঠাকুরের মন্দির, এটা বাইরের দিকটা দেখুন, খুব সুন্দর মন্দিরটা, গাছগাছালিতে ভরা মন্দির, পরিষ্কার পরিচ্ছন্ন, আর মন্দিরটার ভেতরটা গেলে মনটা যেন ভরে যায়। সত্যি বলছি, মনটা একদম ভরে যায়, শান্ত হয়ে যায় মনটা। আমি যখনই সুযোগ পাই চেষ্টা করি মন্দিরে আসার। আসলে আমার বাড়ির থেকে মন্দিরটা অনেকটাই দূর, ওর জন্য আমি বেশি যেতে পারি না, কিন্তু যখনই সময় সুযোগ হয় তখনই মনে হয় যাই, একটু ঠাকুরের সাথে দেখা করে আসি। বিশ্বাস করুন, এই মন্দিরে গেলে পরে না মনটা যে কোথার থেকে মন ভরে যায় কিছুই বুঝি না। শুধু আমার এই ঠাকুরকে দেখুন, কত সুন্দর মন্দিরের ভেতরটা দেখে নিন, খুব সুন্দর মন্দিরের ভেতরটা, সাদা ধবধবা আমার ঠাকুর। যাই হোক, এবার মন্দিরের বাইরেটাও দেখে নিন, ওদিকে অনেকগুলো মন্দির আছে, এখানে চলে যান, এখানে গিয়ে দেখবেন বড় মার মন্দির আছে, বড়দার মন্দির আছে। আসলে ছেলে এসেছে তো, ছেলে আসার পরে আর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করা হয়নি, তা ভাবলাম আজকে যখন বের হচ্ছি তাহলে একটুখানি ঠাকুরের মন্দিরটাও একটু প্রণাম করে যাই। সামনাসামনি তো, এই মন্দির থেকে 2 পা গেলেই লোকনাথ মন্দির। দেখুন লোকনাথ মন্দিরটাতেও ঢুকে গেলাম। কত লোক আজ এসেছে, কোথার থেকে দূর দূরান্ত থেকে কত লোক এসেছে, সবাই এসেছে বাবার কাছে ভক্তি ভরে প্রণাম করে, সবাই সবার মনস্কামনা পূরণ করছে। দেখুন কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ঠাকুরকে, কত ভক্তরা এসেছে, কত লোক এসেছে, কি ভালোই না লাগে যে কোনো অনুষ্ঠানের দিন। এদিকে আবার মোমবাতি
ধূপকাঠি সবাই লাগিয়েছে, ওই যে শিব মন্দিরও আছে এখানে। আবার জানেন এখানে সবাইকে প্রসাদও খাওয়াচ্ছে। হ্যাঁ, খুব ভালো হয়েছিল প্রসাদগুলো। ঠিক আছে।